বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা একদিন এক ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তুমি কার সাথে জিনা করবা? তুমি আমার কাছে বসো, কিছুক্ষণ পর আল্লাহর মাঠে জিনার অনুমতি দেব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ যাওয়ার পর ওই ব্যক্তিকে বলতেছে, ও সাহাবী, তুমি কার সাথে জিনা করতে চাও? সাহাবীরা বলেন, নবী গো, আমি একটা মেয়ের সাথে জিনা করতে চাই। বিশ্বনবী বলেন, সাহাবী রে, তুমি যার সাথে জিনা করবা সে তিন ধরনের মানুষ হইতে পারে। এক নাম্বার, তার বোন হতে পারে, তার মা হতে পারে, তার স্ত্রী হতে পারে। তুমি বলো, আজকে যদি তোমার মায়ের সাথে তুমি জিনা করতে চাও সাহাবী, তুমি কি করবা? সে সাহাবী ডাইয়া বলে, নবী গো, ওর শরীর থেকে কল্লা দিয়ে ফেলবো, ওর শরীর থেকে মাথা গুলিয়ে ফেলবো, ওকে আমি জীবিত রাখতে দেবো না। বিশ্বনবী আবার প্রশ্ন করলেন, সাহাবী, তোমার বোনের সাথে জিনা করতে চাই, তুমি কি করবা বলো? নবী গো, ওকে আমি দুনিয়ার জমিনে রাখবো না, জিন্দা দাফন করে দেবো। এই যদি তোমার স্ত্রীর সাথে জিনা করতে চায়, তুমি কি করবা বলো রে সাহাবী? সে ব্যক্তি বলতেছে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফেলার বলার আগে আমি নিজেই দিয়ে দিব। এই কথা শোনার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বলেন, সাহাবী শোনো, তোমার ব্যাপারে হয়, তাদের ব্যাপারে তো সেই রকম। তার কি মনে এইরকম ইচ্ছা যাবে না? তুমি অবশ্যই এরকম ইচ্ছা যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর বাণী শুনিয়া ওই ব্যক্তি বলতেছে, নবী গো, আপনি আমাকে কালিমা করাইয়া, আপনি আমাকে কালিমা করাইয়া দেন, যেহেতু আমি আর জীবনে গুনাহ করবো না, নেফাকি করবো না, এমন ধরনের কাজ করবো না। নবী গো, আপনি আমাকে তওবা করাইয়া দেন, যেহেতু আমি সারা জীবন তওবা করতে থাকতে পারি। এইবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা ওই ব্যক্তি দোয়া নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে যাওয়ার পর বাড়ি থেকে যে শুনে পৌঁছিল, হঠাৎ করে ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, সাহাবীদেরকে, ও সাহাবীরা, কিছুক্ষণ আগে যে ব্যক্তি আমার মাহফিলে উপস্থিত ছিল, ওই ব্যক্তি শোনা যায় মৃত্যুবরণ করেছে। ওই ব্যক্তির খাঁটি গর্বে তওবা করার কারণে আমার আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিয়েছে। ওকে আল্লাহ তাআলা জান্নাতের সুগ্রাণ দিয়ে দিয়েছে। ওই ব্যক্তির শরীরে এমন সুগ্রাণ সৃষ্টি হয়ে গেছে, যে সুগ্রাণের কারণে সাহাবীরা ওই ব্যক্তির কাছে যায়, গিয়ে সুগ্রাণ রাখে। তবে বলতেছে, ওই ব্যক্তি বিশ্বনবীর কাছে আয়েশা এমন তালিম নিয়ে চলে গেল, যে তালিমের কারণে আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিল। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন ওয়াল মুরসালিন আখিরাহু ওয়া রাহমাতুল আউয়ালিন শাজওয়াতুল্লাহ রাহমাতাল লিল আলামিন মসজিদে শুভহামার ওয়া জমিন ও মুসলমান ভালো করে বুঝে নাও, ভালো
আল্লাহ তাআলা